আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আজ আমি কাঁঠালের বিচি দিয়ে এমন একটা রেসিপি বানাইছি যা খেলে মনে হবে চিকেনের কিমা খাচ্ছি। মানুষ কাঁঠালের বিচি ফেলে দেয়, কিন্তু আমি বানিয়েছি এমন একটি জিনিস যা খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর স্বাস্থ্যের জন্য দারুণ। তো আমি প্রথমে ১ কাপ কাঁঠালের বিচি নিয়েছি। বিচিটাকে ভালো করে যে উপরে খোসা থাকে সেটা ফেলে দিয়ে লাল অংশটাকে ছিলে ফেলে দিয়েছি। তারপর আমি একটি ছোট প্রেসার কুকারে কাঁঠালের বিচিগুলোকে ঢেলে দিলাম। আর দিলাম ৪ টা আলু ছোট, ছোট সাইজের। যেহেতু আমার কাঁঠালের বিচি ১ কাপ। অবশ্যই আপনারা আলুটা দিবেন বাইন্ডিং এর জন্য। আর আমি পরিমাণ মতো পানি দিলাম প্রেসার কুকারে, সিদ্ধ যেন হয় সে পরিমাণ আপনারা পানি দিবেন। দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আমি এখন লাগিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলাতে সিদ্ধ করে নিব। তো বন্ধুরা, আমার এই যে কাঁঠালের বিচিগুলো আর আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এভাবে আপনারা কাঁঠালের বিচি আলুটা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে চপের বাইন্ডিংটা ভালো আসবে, শুকনো শুকনো ভালো হবে। দেখুন এই যে এভাবে সিদ্ধ করতে হবে। তারপর আমি একটি ব্লেন্ডারের জারে কাঁঠালের বিচিগুলোকে ঢেলে দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। তো আপনাদের বাসাতে যদি ব্লেন্ডার মেশিন না থাকে তো পাটাতে পিষলেও হবে। তো আমি এখন ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো আমার এই চপের মধ্যে পেঁয়াজ মরিচ অবশ্যই দিবেন। আমি পেঁয়াজ মরিচ দিতে পারিনি, আমার ক্যামেরাটা একটু সমস্যা করেছিল। তারপরে দিবেন আদা রসুন পেস্ট আর ১ চা চামচ গরম মশলা। তো এইভাবে হাতের আঙ্গুলের সাহায্যে মেখে নিতে হবে। দিয়ে হাতে একটু সয়াবিন তেলটা মাখিয়ে নিতে হবে। দিয়ে চপের আকার মতো করে শেপ দিতে হবে গোল গোল করে। আপনারা অবশ্যই হাতে সয়াবিন তেলটা লাগিয়ে দেবেন, কারণ কাঁঠালের বিচিটা অনেক আঠালো। এই তো আমার কাঁঠালের বিচির চপ তৈরি হয়ে গেছে। তো আমি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়েছি। তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হবে, তখন চপগুলোকে ডিমের ভিতরে ডুবিয়ে চপগুলোকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। তো এই তো বন্ধুরা দেখুন, ডিমের ভিতরে ডুবিয়ে চপগুলোকে সব দিয়ে দিয়েছি। তো যখন এক পাট গোল্ডেন কালার হবে, মানে লাল লাল যখন হবে, তখন আর এক পাশে এভাবে উল্টে দিবেন। যখন দেখবেন যে দুই পাশ সুন্দর সোনালি মতো রং আকার মানে ভাজা হবে সুন্দর, তখন এভাবে আপনারা অবশ্যই কাঁঠালের চপ তৈরি করে বাসায় খাবেন। খুব দারুণ একটা রেসিপি, খুব মজার। তো আমি এখন প্লেটে তুলে নিলাম। তো আপনার রান্নাঘরে যদি কাঁঠালের বিচি থাকে, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। খুব মজার রেসিপি, মাংস কিমা ছাড়া এই রেসিপি। তো আর এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আর একবার হলেও ট্রাই করবেন। তো কাঁঠালের বিচি খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য দারুণ। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।